দাঁড় দেন নাই কেন এগুলা? দাঁড় দিয়েছি তো। তোর মেয়ে এতদিনে দাঁড় দেওয়ানো শিখেন না আপনি? বাবু 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 কি সুন্দর চেহারা, মায়া লাগে রে, কি সুন্দর রে চেহারা, দেখলে মায়া লাগে। দিচ্ছেন এইদিকে আরে মিয়া জিতবো না কি আর জন্য কি? আমি হইলাম অত্র অঞ্চলের একমাত্র খাসিকোর। এক বছর আমি একটা পুরা খাসি খাই বলাই। আমার মতো খাসিকোর পুরা গ্রাম এমনকি দেশ এমনকি সারা পৃথিবীতে আছে নাই। আমি জিতবো না কি মেয়ে? তুমি জিতবা। এইটা অবশ্য ভাই আপনি ঠিক কইছেন। আমার আব্বাই কইতো খালি খায়া যাও, যতদিন বাঁচবা খায়া যাও। মানুষ মিয়া মইরা যখন যায় তখন কি কিছু নিয়ে যায়? কিচ্ছু নিয়ে যায় না, খালি যায়, খালি বডিটা যায়। খাওয়ার মধ্যে কিন্তু একটা আর্ট আছে, শিল্প আছে, এটা সবাই বোঝে না। আমি আমার বাবার কাছ থেকে এই যে খাওয়ার শিল্পটা শিখছি, বুঝছো? আপনিও কিন্তু ভাই আপনার আব্বার মতো হয়েছেন ভাই। শোনো একটা কথা বলি, পৃথিবীতে বেশিরভাগ বাবা মায়েরা সন্তানের জন্য নিজে কষ্ট কইরা পাহাড় সমান টাকা পয়সা জমায়, ধন সম্পদ জমায়, বাড়িঘর কইরা তুই যায়। মৃত্যুর সময় দেখা যায় ছেলেমেয়েরা তার পাশে দাঁড়ায় না, পাঠায় দেয় আমেরিকা, কানাডা, লন্ডন। সেইখান থেকে বাবা মা যখন মারা যায় তারা কিন্তু আসে না, তাদের বউ বেটি লইয়া সুখে শান্তিতে বসবাস করে। এই যে বাপ মা এত কষ্ট করে যে তাদেরকে লালন পালন করে বিদেশে পাঠাইলো, সম্পদ অর্জন করে থুয়ে গেল, সেই দিকে তাদের খেয়াল নাই। আরে বিয়া, এই সন্তানগণ জন্য এত কষ্ট করার কোনো দরকার আছে বাপ মার? এই জন্য কি সন্তানদের টাকা পয়সা জমাইয়া লালন পালন করে শিক্ষিত করে বাবা মা? হ্যাঁ ভাই আপনি ঠিক কইছেন ভাই। এই জন্য আমার আব্বা যেমন খাইয়া গেছে, আমিও যতদিন বাঁচি খাইয়া যাবো। ওই মিয়া ঠুস করে মরে গেলে তো সবকিছু অন্ধকার, তাই না? জি ভাই, আপনার কথায় যুক্তি আছে ভাই। নিয়ে যাও সুন্দর করে সুন্দর করে। কি ভাই, কাঁচা মাংস খাবেন নাকি? আরে না, গ্রানটা দেখছো? খাসির কাঁচা মাংসের গ্রান শুনলে আমার সহ্য হয় না। আচ্ছা ওই এক কাজ করা যায় না, একটা রান দিয়ে দাও, একটু পাকা পাকা খাওয়া শুরু করে কি তাহলে খেয়েছে। কয়দিন আগে না আপনার একটা খাসি জবাই করে দিলাম, ওটা কি করলেন? আরে ওইটা শেষ কবে? এক সপ্তাহ আগের খাসি কি থাকে? আমি যেন বসে এক খাসি মেরে দেই। শোন, এখন তো শুধু আমি খাসি খাই না, আমার সাথে সাথে তোমার বাবিও খাসি খাওয়া শিখে গেছে। তাহলে তো ভাই ভালো হয়েছে, দুই খাসি করে মিললে এক লগে খাইবেন। তোর মিয়া ভালো হয়েছে কেমনি? আগে তো আমি একটা পুরো সাবার করতাম, তোমার বাবি তো বাঘ বসেছে, খালি কলিজাটা হুন্নাটা খাই। ও, এটা তো ভাই চিন্তা করি নাই। তা চিন্তা করবা খে, তোমার কাম তো খালি জবাই দেওয়া মিয়া। যার যেটা চিন্তা সেটাই করা উচিত। ভাই প্রত্যেক সপ্তাহে আপনারা আমি একটা করে খাসি জবাই করে দিই। পুরা গ্রামের মানুষ এক মাসেও তো আমার দোকান থেকে একটা খাসি কিনে না, কিনে হাফ কেজি 1 কেজি। বাজারে কি আর খাসি জবাই করে রে বেটা?
সাগি মানে বেটি ছাগল জবাই করে কয় যে খাসি জবাই করছি। হ ভাই, এটা অবশ্য আপনি ঠিক কইছেন। সাধারণ মানুষ খাসি আর বকরির মধ্যে ব্যবধানটা বোঝে না ভাই। এই সুযোগটাই তো তোমরা নেও, সাগিরে জবাই করে খাসি বলে চালাই দাও। ইজ্জত লে টান দিয়েন না ভাই। শোনো মিয়া, আমার বাপ দাদা ছিল সেই আমলের জমিদার, হাতিতে কইরা খাসি নিয়ে আসতো, বড় বড় গরু ছাগল নিয়ে আসতো, বুঝছো? সুতরাং খাসি নিয়ে যদি আমার সাথে কেউ বাটপারি করে টিকতে পারবো না, হাতে নাতে ধরে ফেলবো, বুঝছো? এটা আপনি ঠিক কইছেন ভাই। আমি কেন, কোনো কষাই আপনি ঠকাইতে পারবে না ভাই। হইছে হইছে বুঝছি, এখন আর কথা বাড়ায়ও না, সহ্য হইতেছে না। সাইজ করে কাটবা, বুঝছো? খাবার উপরের কোনো কথা আছে রে ভাই? মইরা তো একদিন জামুই, খাইয়া মরতে হবে। শোনো, কিপটামি করবা না, কাল লেগে থয়ে যাবা। খাইয়া মনটারে তৃপ্ত করা, এরপরে মনে করো যে যা করার করবা। সাইজ করো, এখানটা রানটা, দুটা রানটাকে কাটবা, এই 4টা রান একখানে করো। আর ওই পায়াগুলি আছে, আছে ভাই, আছে। পায়াগুলি তো জুস খামো, জুস। খাবো খাবো আমি খাবো না ডুবাইয়া, আমি খাবো দুনিয়াতে কাউন ছাড়া। চর্বিগুলি আলাদা করো, চর্বিগুলি আলাদা করো। ওইটা কো ওইটা সুন্দর, ঠিক আছে। শাকনার মাংসগুলি আলাদা করবা, শাকনার মাংস। ওটা করবো নি ভাই। এত অস্থির হয়ে গেছেন আপনি, এত খাওয়ান খান, তারপর আপনার ভালো লাগে না। পায়াগুলি কই, পায়াগুলি, এই যে পায়াগুলি আলাদা রাখবা। রানটা না, এই রানটা একটা, সামনে রানটা। আমি বল নিয়ে আইতাছি, বল নিয়ে আইতাছি। এই তুমি এমন করতেছো কিসের জন্য? ক্রান, আস্ত খাসির যে কি ক্রান! ওহ, জিপার মধ্যে পানি চলে আসতেছে। আস্ত খাসি খাবার মজাই আলাদা। খাইয়া খাইয়া যে পেটটা ঢোলের মতো বানাইছো, সেই দিকে খবর আছে? তুমি গেলে তো তোমার আগে তোমার পেটটাই চলে। খাওয়ার সময় এত বেশি কথা আমি একদম পছন্দ করি না। দাও 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 দাও, আগে খাসিটা দাও, বাদ দিও না। খাসিটার মধ্যে আগে খাইতে থাকো আগে। আরে খারাপ। তোমার মতো পেটে কমছে, খাওয়া ছাড়া আছে তো? শান্ত মতো একটু খাইতে দাও তো। আমার কি তোমার সন্দেহ হইতেছে? হ্যাঁ, তোমার কি মনে হইতেছে অর্ধেক মানুষ আমার বাপের বাড়িতে পাঠাই দিছি? এটা কি ধরনের কথা? আমি এইসব কথা বলছি? ধরো, বাকিও তো রাখো না এইসব কথা কয়। তুমি বসে পড়ো, আমরা দুজনে মিলে আমরা একসাথে খাই। না না, আমি পরে খাবো। তাছাড়া আমার হাতে একটু কাজ আছে, কাজ সেরে খাবো। আর এর মধ্যে যদি খাওয়া বাঁচে তাহলে খামো, না খেলে নাই। এই খাওয়াটা এগুলো শিল্পের মধ্যে পড়ে। কি গো? এইসব বুঝের মতো কি জ্ঞান বুদ্ধি আমার আছে? এই তোমার হাতের রান্নাটা কিন্তু দিনকে দিন ফার্স্ট ক্লাস, অনেক টেস্ট হইতেছে, অনেক মজা হইতেছে। তোমার জন্য যে হারে আমার রান্না বান্না করতে হয়, ভালো না হয়ে আর কোনো উপায় আছে? শোনো, রান্না কিন্তু একটা শিল্প। তোমার রান্নাটা একটা শিল্পের পর্যায়ে চলে গেছে। আমি তো বোতন রসি, শিল্পের মর্যাদা দিতে জানি, বুঝছো? সেই জ্ঞান বুদ্ধি থাকলে তো হইছিল। পুরা খাসি কি হেনে? পুরা খাসি হেনে কখনো আছে? দেখতে পারো না? মাছটা না পরে খাই।
ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। দোস্ত কি অবস্থা? দোস্ত কেমন আছিস? এই তো আছি। তা কই যাইতেছিস? একটু সামনে যাই। সামনে যাইতেছিস? আমি তো তোর সাথে একটা পরামর্শের জন্য তোরে খুঁজতেছিলাম। কেন, কত দোস্ত, কি পরামর্শ? দোস্ত আমি চিন্তা করছি ইমরান ভাইরে দাওয়াত দেখাবো। খবরদার দোস্ত, এই কাজ করতে যাইস না। কেন? ইমরান ভাই তো ভালো মানুষ রে, অনেক ঘর বিদেশ যাওয়ার আগে আমার টাকা পয়সা দিয়া বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, বুঝছিস? আরে তুই তো তার বর্তমান অবস্থা জানোস না। একটা খাসি এক বসায় খায়া শেষ করে দিতে পারে, আর তুই তারে দিতেছিস দাওয়াত? আরে ইমরান ভাই হচ্ছে ভোজন রসিক মানুষ, একটু খাইতে পছন্দ করে, এই আর কি। তোর যেহেতু ইচ্ছা খাওয়া, আমার আর কি করার। আরে তুই যেরকম পেটুক মনে করতেছিস, সে আসলে এতটুকু পেটুক না। সে খাইতে ভালোবাসে, এটা ঠিক আছে। আমি তো বিদেশেও দেখছি যে অনেক মানুষ এরকম খাইতে পছন্দ করে। খাইতে ভালোবাসে ঠিক আছে, কিন্তু তার মতো এমন পেটুক আমি বাপের জন্যও দেখি নাই। আচ্ছা বন্ধু, কত তুই কি কোনোদিন ইমরান ভাইয়ের দাওয়াত দেখা হয়েছিস? মাথা খারাপ, আমি দিমু তারে দাওয়াত? আরে এই গ্রামের মানুষ যদি কোনো অনুষ্ঠান করে, সবার আগে ইমরান ভাইয়ের নাম বাদ দিয়ে দেয়। আরে ইমরান ভাই তো পুরো একটা অনুষ্ঠানের খাবার একাই খায় শেষ করে দিতে পারে। আরে বাদ দে তো, মানুষ কে কি বললো না বললো এটা শুনে আমার কোনো লাভ নাই। বন্ধু, তোর এখন অনেক টাকা হয়েছে, তোর যা ইচ্ছে তাই করতে পারিস। তো একটা কথা মনে রাখবি, তারে দাওয়াত দিয়ে তুই যা খাওয়াবি, সেই খাবার দিয়ে পুরা গ্রামের মানুষকে তুই খাওয়াই দিতে পারবি। আর এটা কি তবারক নাকি যে পুরো এলাকার মানুষে খাওয়ান যাবো? ও, আমার কথা তো আর বিশ্বাস হইতেছে না। একটা কথা মনে রাখবি, এই গরিবের কথা বাসি হইলেও ফলে। চল, কই যাব? ইমরান ভাইয়ের দাওয়াত করতে যাবো। দোস্ত, আমি না গেলে হয় না। আরে না, চল জামু। চল, শোন, প্রত্যেক কদমে কদমে সব ইনকাম করা যায় কিন্তু, ঠিক আছে? কেমবা করে আয় পাঁচালা জলদি। মামা, হ্যাঁ, ও মামা, কি হয়েছে কি? পা তো বেশ হয়ে গেছে, দুইটা পা ফুল্লা ডোল হয়ে গেছে। কই ডোল হয়েছে? হ্যাঁ, জানি মানুষ খালি। তোরা তো এই জন্য বলছিলাম তুই আমার সাথে আসিস না। হ্যাঁ, আয় আয় আয়। তুমি কইলে কি আমি শুনবো? হ্যাঁ, কতদিন পর মামা হইতে যাইতাছি। আচ্ছা মামা, আমি যে তোমার ভাগনা, এতে কি তোমার সন্দেহ আছে? ওরে পাকনা, তুই তো আমার মায়ের পেটের আপন বইনের সন্তান, এতে সন্দেহ থাকার কোনো উপায় আছে? কথায় আছে না, মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। আর আমরা মামা ভাগনা তো একসাথে আছি, কি ঠিক না মামা? আরে তুই যে আমার সাথে আসোস সেটাই তো একটা আপদ রে। কি কো মামা? এই যে তোর পা কলি যে ফুইলা ঢোল হয়ে গেছে, এটা তো আমার জন্য আপদ এবং বিপদ দুইটাই। শোনো মামা, সামনে একটা বাজার আছে না? হ্যাঁ, বাজার তো খাবারও আছে নাকি? ওই খাবার যদি খাই, শরীর একবার এমনি চাঙ্গা হয়ে যাইব। বুঝছি, পা ফুইলা ঢোল হওয়ার কারণ। কিন্তু কথা হইলো কি, ভালো মন্দ যে তুই খাবি, এই মুহূর্তে আমার পকেটে তো পর্যাপ্ত টাকা পয়সা নাই। পকেটে টাকা নাই তাতে কি হইছে? আরে মামা, এটা তো এখন ডিজিটাল যুগ। কারো ফোন দিয়ে কও বলে টাকা পাঠাই দিতে, তাইলে সমস্যার সমাধান। এটা অবশ্য ভালো কথা বলছিস। ডিজিটাল পোলাপাইন তো তখন মাথার মধ্যে সিস্টেম চলে আসে, এটা কোনো কথা? আমার বাইক না, তুই না খায় থাকবি, ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া কে করবি, এটা আমি সহ্য করতে পারবো? আরে বেটা, আমি নিজেও তো একজন ভোজন রসিক মানুষ। এই জন্যই মামা তোমার আমি এত ভালোবাসি। জানো মামা, কিছু কিছু লোক আছে যারা নিজে না খাইয়া টাকা জমানোর ধান্দা করে। এইসব কৃপণ লোকদের না আমি একদমই পছন্দ করি না। মানুষ জন্মগ্রহণ করছে কি জন্য? আল্লাহ মুখটা দিছে, পেটটা দিছে কি জন্য? খাওয়ার জন্য। আগে খাওয়া, পরে অন্য কিছু। খারাপ টাকার ব্যবস্থা করা যায় কি না, টেনশন করিস না, তোর মামা আছে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আছো কই? আমি তো বাজারের দিকে যাইতেছি ভাই, বাজারের কাছাকাছি আছি। এই তো খুব ভালো। শোনো, তোমার কাছে টাকা আছে নাকি? আছে তো ভাই। তাহলে তাড়াতাড়ি দেরি না কইরা আমার মোবাইলের মধ্যে টাকাটা পাঠায় দাও। ক্ষুধায় তো আমার পেটের মধ্যে ইন্দুর ধরেতেছে, আর আমার বাইকনা আছে সাথে, তার পেটেও ছোট ইন্দুর ধরেতেছে। কি বলেন ভাই, মোবাইলে টাকা নিয়ে ভাত খাইবেন, এরকম কথা তো আমার বাপের জন্ম শুনি নাই।
ওই বেটা ওই কথা কম ক, বাপের জন্য শুনোস না, তোর জন্য তো শুনলি। এটা তোর জীবনের জন্য সার্থক একটা। তাড়াতাড়ি টাকা পাঠা, আমি কিন্তু হোটেলে বসে রয়েছি, টেবিলে খাওয়া শুরু করতেছি। ভাই আপনি টেনশন নেন না, খাইতে থাকেন, আমি কিছুক্ষণের ভিতর টাকা পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই। কি বুঝলি তোর মামার কেরামতিটা বুঝলি? এই জন্যই তো মামা তোমার আমি এত ভালোবাসি। ইস দেখতে হবে না মামাটা কার। হইছে বেটা, পেটে চাতা দিস না, আরো খিদা লাগবে। আয়, আয়। না খাবো, ভাত খাবো, তরকারি খাবো, ডাল খাবো, সবই খাবো, যা আছে আপনার দোকানে খাবো। কথা হচ্ছে কি, আমাদের আরেকজন লোক আসবে তো, না মানে লোক না মানে আসবে আর কি, একটু পরে খাবো আর কি। মামা এতগুলো খাবার চোখের সামনে রাইখা হা করে বসে থাকতে কি আর ভালো লাগে? আরে ভাই না, বুঝতেছস না কেন? আমার কি খিদা লাগে না? এবার পেট শোষো করতেছে। মেসেজে টাকা আসবে তো, না আসলে কেমনে খাই বুঝছ না? খিদা তো আমারও লাগছে, পেট শোষো করতেছে। মামা খাবার দেখা তো ক্ষুধা বাইরে গেছে মামা। ইস কি যে করি। মামা টাকা যেতে চলে আসছে, তাহলে তাড়াতাড়ি খাওয়া আরম্ভ করি। কই করো, কই আপনারা? আরে খাবার টাবার দেন, কত ফোন বাবদ বসে করছি, খাবার জন্য পেট শোষো করতেছে। কি খাবেন? আরে যা আছে সব দেন। আমাদের আছে মাছ আছে, মুরগি আছে, খাসি আছে, গরু আছে, পুরি মাছ আছে, ভর্তা আছে। কি খাবেন? সব দেন মামা। কি নিয়ম? আমাদের তরকারি দিলে ভাত কিন্তু ফ্রি। বাবা তাই নাকি? মানে তরকারি টরকারি যাই খাই ভাত ফ্রি, অসুবিধা নেই, সব দেন, তরকারি যা আছে। মামা তাহলে তো ভালোই, তাহলে আজকে খাবো পুরো কবজি ডুবে। সাটায় খাবি, ভাতটা বেশি খাবি, ওটা ফ্রি আছে বুঝছো? মামা অনেকদিন পর আজকে কবজি ডুবিয়ে খাবো, যাতে 10 দিন বাসায় গিয়ে না খাওয়া লাগে। ও বেশি করে খাবি, ভাতটা বেশি খাবি, ওটা তো ফ্রি। তারপরে মনে করবি উপর দিকে তাকে হাঁসের মধ্যে একটু ডেকুর দিবি, দেখবি সব জমে গেছে। তোমার মাথায় তো মামা অনেক বুদ্ধি। আজকে প্রতিযোগিতা হবে, দেখবো কে সবচেয়ে বেশি খায়, মামা নাকি ভাগনা। বেশি কথা না কয়ে হাতটা ধুইয়া আমরা রেডি থাকি, আসার সাথে সাথে কাপা কাপ খাওয়া শুরু করবো। ইমরান ভাই, ইমরান ভাই বাড়িতে আছো? ভাই আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাই তো বাড়িতে নাই, কিন্তু আপনারা তো ঠিক চিনতে পারলাম না। ভাবি আমার নাম মিন্টু। আপনার বিয়েরও আগে, মেলা আগে আমি বিদেশ গেছিলাম, অনেক বছর পরে আসছি তো, এই কারণে চেনেন নাই। ও আচ্ছা। কিন্তু ভাই যেহেতু বাড়িতে নাই, তাহলে আমরা আসি ভাবি। আরে না না, চলে যাবেন মানে? আসছেন, বসেন, আমি আপনাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি। আরে না না, আজকে না, অন্যদিন খামু, মেলা কাজ ফেলায় আসছি তো। ও ঠিক আছে তাইলে। আচ্ছা ভাবি, ভাই আসলে আমার কথা বললেন যে মিন্টু বিদেশ থেকে আসছে। আচ্ছা ঠিক আছে। আর শোনেন, ওই আগামী বৃহস্পতিবার ভাইয়ার আমার বাড়িতে দাওয়াত, আপনি কিন্তু সাথে আসবেন ভাবি, আপনি আসলে খুব খুশি হব। আমি যাইতে পারবো কিনা তা তো নিশ্চিত না, তবে এইটা নিশ্চিত থাকেন আপনার ভাই কইলাম ঠিকই যাইব। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আজকে আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন। আসি ভাবি। হ্যাঁ। মিষ্টি ভাবি। খাবো আমি খাবো না পুরাইয়া আমি খাবো দুনিয়াতে কাউন ছাড়া এত কিছু নাই। পেটুক জামাই পেটুক জামাই ভালো রান্না ভালো। সুপার। পেটুক জামাই পেটুক জামাই পেটুক জামাই পেটুক জামাই পেটুক জামাই। মামা জন্য মজা হচ্ছে।
মামা বাদ দাও। ভাত কই ভাই ভাত কই ভাই ভাত আছে দেখতেছি দেন বাবা খান মামা ভাত আছে ভাত দেন ভাই ভাত দেন ভাত দেন আর কি আছে মামা খান আর কি কি আছে গরু খাসি যা আছে সব দাও। খাবো খাবো আমি খাবো না ডুবাইয়া আমি খাবো দুনিয়াতে কাউন ছাড়া এত কিছু নাই পেটুক জামাই মামা ভাত তো শেষ, ভাত দিতে কোন? বল ভাই ভাত কই ভাত মামা ভাত তো শেষ হয়ে গেছে 3 পাতিলা ভাত দিছি শেষ হয়ে গেছে এটা কোনো কথা আপনার কথা কি হয়েছে আপনার কথা হয়েছে যে তরকারি মরকারি যা নিব ভাত ফ্রি আর ভাত খাওয়া তো শেষ ভাত খাম কেমনে হ্যাঁ কথা তো ঠিকই আছে কথা ঠিক আছে এখন ভাত এত ভাত পাবো আমি তো জানি না এখন ভাত যদি এখন যদি ভাত দিতে হলে তাহলে আমরা বাজারে দেবো চাইলে আনতে পারবো চাইলেন না বসা তারপরে খাইতে হবে কি করতে হবে জানাবে সেটা তোমার লোকের চুক্তি ভাত ফ্রি আমরা সব কিছু বাদলে হোক আরো খামু যদি উল্টা পাল্টা করো মামলা করে দিন কিন্তু মামলা করবেন কিসের জন্য মামা ভাতের জন্য কি মামলা করে হ্যাঁ ভাই নাই প্রয়োজন না ভাত ফ্রি এখন ভাত নাই মামলা করে দিব না নাহলে বিটার বাহামো হ্যাঁ মামা এটাই তো ছিল, এটা একটা বিচার হওয়া দরকার। মামা আমার ভুল হয়ে গেছে গা আপনাকে দুজনের খাওয়ার বিল দিতে হবে না আপনারা জানবেন ওই মিয়া কি করলে তুমি অপমান করো কথা কইলা আমরা কি ভগিন নাকি যে ফা ফা খামো ওই মিয়া আমাকে টাকার পাব নাকি? হ্যাঁ প্রয়োজন হলে তোমাকে ওই দোকান পুরো মামায় খাই কিনে নিব। অবশ্যই 3 মিনিটের ব্যাপার ফোন করলে টাকা লইয়া পারবো দন কিনা লাম দরকার পড়লে মামা এই যে মামা আমি কান ধরছি আমার ভুলে গেছে আমার মাফ করে দিন, আর করুন না। মামা গরিব মানুষ এত করে যত মাপ চাইতেছে মাফ করে দাও। এটা কোনো কথা হইলো শান্তি মতো খাইতে পারলাম না পেটের একটা কোনো হলো ভরে নাই এখন বাপ নাই যা ব্যাগটা যদি কইছে দিলাম মাফ করে ঠান্ডা মান্ডা কি আছে নিয়ে হেন যত ঠান্ডা আছে লিয়ে হেন ঠান্ডা খাইয়া পুরাম আচ্ছা কি হয়েছে তোমার কত আম্মা কি হয়েছে তোমার মন খারাপ কেন চুপ করে বসে আছো কেন কও কতদিন হয়েছে আমার বড় মায়ের লগে দেখা হয় না কথা হয় না মনটা খালি জলে পুরা যায় তোমার মন তো সবসময় বড় মায়া লাগে পুরে তাহলে তুমি বসে আছো কেন যাও যাই আবার দেখা আসো গিয়া ফোনে কথা খাওয়ার এই সামনাসামনি কথা খাওয়া কি এক হইল এত চিন্তা না করে একবার এত দেখে আসতেই পারো হ্যাঁ এত বছর এসে মায়ের বিয়ে হয়েছে একটা নাতিপুতির মুখ দেখলাম না এখনো এই নাতিপুতি হওয়া কি মানুষের হাতে ওই আল্লাহর হাতে আল্লাহ যখন ইচ্ছা করবেন তখন তোমার মেয়ের ঘরে নাতিপুতি দেবে আচ্ছা যখন নাতিপুতি হইব তখন যাবো এখন আপনি যাই দেখে আসেন না 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 আমার কাম আছে আমার সময় নাই আমি এখন যেতে পারবো না আব্বা তোমার তো সবসময় কাম থাকে মা কিন্তু এটা খারাপ কথা কয় নাই তুমি এক ফাঁকে যা আপা দুলাবারে দেখা হইলা আবার সাথে করে নিয়েও হইলা আঙ্গুলো কয়দিন থাকলো দেখি কি করা যায় শুনছস আমি কিছু কইলেই দেখি এই দেখা দেখির মধ্যে তোর আব্বা সব কথা শেষ আজকে যদি তোর দাদি বাচ্চা থাকতো তাইলে এমন হইতো না আরে খালি মেয়ের জামাই আনতে বললেই তার হলো না এর মধ্যে অনেক হিসাব কিতাব আছে শোনো বর্তমানে আমার হাতের অবস্থা তেমন ভালো না তাই বলে আমার একমাত্র মেয়ের জামাই তুমি আনবা না হ্যাঁ আমার মেয়ের জামাই কি রাক্ষস রাক্ষস খাইয়া ফেলবো ওই বিটা বাড়ি গিল্লা ফেলবো দেখছিস তোর মার কথা শুনছিস হ্যাঁ আরে শোনো অন্য জামাই হলে তো কথা ছিল না তোমার মেয়ের জামাই তো পেটুক জামাই খালি দিন রাত খাই 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 দেখছস তোর বাপের কথাটা কই কি গেল মা তুমি রাগ করতেছো কেন আব্বা তো কথা খারাপ কয় নাই চোখের সামনে থেকে যা যাইতেছি কিন্তু গতবারের কথা ভুলে গেছো হ্যাঁ আয়া দুনিয়া শুদ্ধ খায় গেছে পেট সারা আছে কিছু তোমার জামাইয়ের তুই যাবি আমার সামনে থেকে যা আচ্ছা শোনো তুমি রাগ করো না তোমার মাইয়া জামাই এলে পেট ভইরা খাওয়াইও ঠিক আছে আব্বা একটা ব্যবস্থা করবো জুতা দিয়ে পেটনো আমার জামাই মুখে একটু রুচি বেশি
খাইতে পছন্দ করে। এই সবার কি এই যোগ্যতা থাকে? মুখের রুচি দেখতে হয়, খাওয়ারও যোগ্যতা লাগে। আমার দাদি কইছে মায়ের জামা হইলে লক্ষ্মী, মাথা তাজ করে রাউন্ড লাগে। এই যে বাপ রে বাপ, আসতে না আসতে মরার মতো ঘুমাইতেছে। ইস রে, কি নাক ডাকা রে। এই যে শুনতেছ? এই যে এই যে চোর চোর চোর! থামো 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 থামো, কেউ না, আমি চোর আসবো তোমার বাড়িতে না? যে নাক ডাকার শব্দ আশেপাশে গ্রামের মানুষের ঘুম হারাম হয়ে যায়, আর তোমার বাড়িতে আসবো চোর? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না নদী, আমি এই যে এত শান্তি মতো ঘুমাই, তুমি কি আমার ঘুমটা সহ্য করতে পারো না? আমার ঘুমের সাথে কি শত্রুতা আছে তোমার? পৃথিবীর এত কিছু থাকতে আমি তোমার মতো মানুষের এই ঘুমের সাথে শত্রুতা করুম? তাইলে রাতের বেলা আমার কাঁচা ঘুমটা ভাঙানোর মানিটা কি কত দেখি? একটা কথা কইতে আইছিলাম, ওই যে মিন্টু আইছিল। মিন্টু? ও শালা বোকাটা। আরে উত্তরপাড়া মিন্টু, বিদেশ থেকে আইছে। আরে ও আইছে, সেটা তুমি সকালবেলা বলতে পারতা। এই ঘুম থেকে জাগায় এভাবে বলার কোনো মানে হইলো? মিন্টু তোমারে ওই বৃহস্পতিবারে দুপুরে দাওয়াত দিয়ে গেছে। না, গ্রামের মানুষ তো আমার দাওয়াত দেওয়া ভুলেই গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমার যদি কেউ দাওয়াত দেয়, আমি কি উপহার ছাড়া দাওয়াত খেয়ে আসবো? হ্যাঁ, তোমার মতো পেটুক মানুষে আসলে গ্রামের মানুষ দাওয়াত দিতে ভয় পায়, এটা হইতেছে আসল কথা। আচ্ছা, আমি বুঝলাম, না আমি একটু বেশি খাই, আল্লাহ আমার সেই তৌফিক দান করছে, আমি খাইতে পারি। আরে এমন মানুষ আছে হাজার হাজার কোটি কোটি টাকা খাইতে পারে না, নাকের মধ্যে স্যালাড ঢুকাই দিয়ে দেয়। এই যে গ্রামের মধ্যে দাওয়াত যে দিত আমারে আগে, আমি তো সবচেয়ে দামি গিফটই দিতাম নাকি? তা ঠিক আছে। আচ্ছা শুনো, মিন্টু যেহেতু তোমার দাওয়াত দিছে, তুমি একটু রয়ে শোয়ে খাইও। গ্রামের মানুষ যেন বুঝতে পারে যে তুমি আগের মতো পেটুক নাই, তুমি ভালো হয়ে গেছো। গ্রামের মানুষ কি আমার আব্বা? আমার কি লাগে নাকি আমার বস? গ্রামের মানুষ কি ভাবে না ভাবে এগুলি চিন্তা করে আমি কখনো খাইও নাই, জীবনে খামও না। যা ইচ্ছা তাই করো, কিন্তু এই যে নিজের পেটটার দিকে একটাবারও তাকাইছো, খেয়াল করছো তুমি? আল্লাহর নেয়ামত তোমার পেট, এইরকম ভাগ্য সবার হয় না, এরকম পেট। আনাম আনাম খাসি খাইও হজম করে ফেলাইতেছি। এই জন্য হিংসা করে, খাইতে পারে না তো গ্রামের মানুষ, হিংসা করে। হিংসা তো করতেই হইব, সত্য মাস্টারের মধ্যে তোমার পেটটা একটা না। তুমি কি আমার ইনসাল্ট করে কথা বলতেছ? হাই হাই হাই, আমার ঘরে কয়টা মাথা আছে যে তোমার মতো মানুষ আমি ইনসাল্ট করবো? ওরে ঘরের বউ যদি ষড়যন্ত্র করে তাহলে কেমনে কি কই যাবো? আচ্ছা বাদ দাও, আজকে কি বার জানি? মঙ্গলবার। তাও জানে না? বৃহস্পতি। আরে কালকে যদি বৃহস্পতি হইতো দাওয়াত থাকাইতে পারতাম না। হয় আল্লাহ রে, খাওয়ার জন্য তরস হইতেছে না, খালি খাওয়া খাওয়া খাওয়া, তার খাওয়া নিয়ে। খাওয়া সারা জীবনে আসে কি? খাওয়ার জন্যই তো সব কিছু রে বাবা। কি ব্যাপার ভাগ্যা, সাত সকালবেলা তুমি এতগুলা পান্তা ভাত নিয়ে বইছো যে? হয়েছে মামি, খুব ক্ষুধা লাগছে,
তাই আর কি আমি যাইয়া পাঁচটা দিয়ে পাঁচটা ভাত আর কাঁচামরিচ নিয়ে বসে বসছি। আহারে, তা তুই আমার ডাক দিলেই পারতি। আমি আরো তোর জন্য দেখ সকালবেলা রুটি বানাইলাম। কোনো সমস্যা নেই মামি, রুটি এই জায়গায় রেখে দেন। তুই না পান্তা ভাত খাইতেছস, তাহলে রুটিটা কি করবি? পান্তা ভাত শেষ করে তারপর রুটি খাবো। এতগুলা পান্তা ভাতও খাবি, তারপর আবার রুটিও খাবি? পারবি তো? দেখতে পেলাম আমি টাকাটা কার মামা শিখাই দিছে। পেট যখন ভরে যাবে হাঁসের মতো গলাটা উঁচা করে ঢোক গিললেই সব হজম হয়ে যাবে। তাই তো মামি আমিও চেষ্টা করতেছি। সমস্যা নাই ভাইগনা, তুইও কি তোর মামার মতন পেটুক হবি? সেই ধান্দায় আসতস? পেটুক হইতে পারুম কিনা তা জানি না, কিন্তু মামার মতো হইতে তার সমস্যা নাই। দেখি কতটুকু হইতে পারি। আচ্ছা শোন, তোর এখন অল্প বয়স, এই বয়সে এত খাবার খাওয়া ঠিক না, একটা লিমিট রেখে খাইতে হয়। আরে এই বছর যদি আমি না খাইতে পারি তাহলে কি বুঝে বেশি খাইতে পারবো? এক পেটুক নিয়ে বাসি না, নতুন পেটুকের আগমন। মামি খাও তো শেষ, এবার রুটিগুলো দেন। ধর। মামি রুটি তো অনেক মজা হয়েছে, আরো আছে? না থাক, আর লাগবে না। ইদ্দিস নাকি রে? জি ভাই। তোর দিনকাল কেমন যেতেছে? জি আপনাদের দয় ভালোই ভাই। ভালো ভালো। শুনলাম নতুন বলে দোকান টোকান দিছস, ঘটনা কি? হ্যাঁ সত্যি নাকি? ওই আর কি। তোর কথাটা শুনা এই বুকের মধ্যে খুব কষ্ট পেলাম রে। কেন ভাই, আমি কি এমন কাজ করলাম যার জন্য আপনি মনে কষ্ট পাইলেন? সেই গেদা কাল থেকে তোরে দেখছি, তোরে কত স্নেহ আদর যত্ন করছি, আর তুই তুই একটা ব্যবসা শুরু করলি, আমি জানলামই না। এটা কোনো কথা? হুট করে সবকিছু হয়ে গেল। হয়েছে কি ভাই, দোকানের মালিকের টাকার প্রয়োজন ছিল, তাই সব কিছু সে অল্প দামে আমার কাছে দোকানটা বিক্রি করতে চাইলো, আর আমি এই সুযোগে দোকানটা কিনে নিলাম। ভালো ভালো ভালো, খুব ভালো কাজ করেছিস, কিন্তু ব্যবসা বাণিজ্য দিলে তো মিলাদ দিতে হয়, সেটা করছিস? সেটা বলবো কেমনে ভাই, দোকান যেদিন কিনছি তার পরের দিনই হুজুর ডেকে এনে মিলাদ দিছি। নতুন ব্যবসা শুরু করলি, মিলাদও দিলি, অথচ আমারে ডাকার একটু প্রয়োজন বোধও করলি না। ওইটা ভুলে গেছে ভাই, মাথায় ছিল না। ভুল তো করছিস, মারাত্মক ভুল করছিস। তোর তো ফাইন হয়ে গেছে রে, তুই যে ভুল করছিস তোর ফাইন হয়েছে। ফাইন হয়েছে? বুঝলাম না ঠিক ভাই, কিসের ফাইন? ফাইন মানে কি? ফাইন মানে হলো জরিমানা, বুঝছস? তুই তো জানোস আমি খাসি পছন্দ করি, এখন তুই তো আর আস্ত খাসি কিনা খাওয়াইতে আমারে পারবি না। এখন জরিমানা স্বরূপ তুই আমার কাচ্চি খাওয়াবি। কাচ্চি খাইবেন ভালো কথা, কিন্তু আমাদের গ্রামে তো কোনো কাচ্চির দোকান নাই, আপনারা খাওয়াবো কিভাবে? আরে গ্রামে কাচ্চির দোকান নেই তাতে কি হয়েছে? অটো দিয়ে যামুগা শহরে, অনেকে কাচ্চি খাওয়ামু। ভাই আপনি তো সেই লেভেলের কাচ্চি খোর। এক কাজ করি, আপনার জন্যে কুদ্দুসের পোলট্রি ফার্ম থেকে নরম নরম দেখে কয়েকটা মুরগি নিয়ে আসি, সেই মুরগি দিয়ে আপনার জন্য চিকেন বিরিয়ানি বানাই দিই ভালো করে। শোন, ওই যে পোলট্রি মুরগির কথা কলি, এই পোলট্রি মুরগি আহা আমাগো দেশের মানুষে মাইরা ফেলাইতাছে, বুঝছস? এই পোলট্রি মুরগির বাচ্চা নিয়ে আসে ছোট ছোট, এগুলি রে কোলেস্টিন নামক অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেয়। সাধারণত মুরগি, বিশেষ করে পোলট্রি মুরগি নর্মালি যদি খাওয়ায় তাইলে বড় হইতে লাগে, ডেকি মুরগি হইতে লাগে 90 দিন, আর এই মুরগি কোলেস্টিন নামক অ্যান্টিবায়োটিক দিয়া 48 দিন বা 32 দিন বা 35 দিনের মধ্যে বড় কইরা বাজারে ছেড়ে দেয়। এইসব মুরগি বিশেষ করে মেয়ে মানুষ, মনে করে 1 থেকে 10 বছরের মেয়েরা যদি খায় তাইলে অকাল পক্ষ হয়ে যায়, মানে অল্পকালেই দেখা যাবে যে যৌবন প্রাপ্ত হয়ে গেছে, বড় একদম যুবতীর মতো হয়ে গেছে গা। এটা আসলে মানে কি বলে, তার স্বাভাবিক যে গ্রোথ শরীরের সেটা হয় না। এই কোলেস্টিন নামক অ্যান্টিবায়োটিক যে দেয় মুরগিতে, এই মুরগিটা তার শরীরে গিয়া হয়, পরবর্তীতে
এই মেয়েরা বিভিন্ন রোগে আক্রান্ত হইব, শেষ পর্যন্ত ক্যান্সার পর্যন্ত হইতে পারে এই মুরগি খাইয়া। অথচ আমরা না যাই না দেদারসে খাইতেছি। এগুলি দেখার কেউ নাই, দেখবে কে? সরকার। সরকারের মাথায়ও এগুলি নাই, জাতির ধ্বংস করে ফেলাইতেছে। কি বলেন ভাই? তুই কি চাস যে আমি এই পোল্ট্রি মুরগি, বিষাক্ত পোল্ট্রি মুরগি খায় মরে যাই? শোন, আমি এজন্য কি করি, মুরগি তো খাইতে আমার ইচ্ছা করে, আমি এসব খাই না। আমি গ্রামে যাই, গ্রামে গিয়ে যে খোলা যে মুরগি থাকে হাঁটাচলা করে ওগুলি দেইখা এরপর খোঁজ নেই এটা কার মুরগি, তার থেকে মুরগিগুলি কিনা নিয়ে বাসা নিয়ে খাই। আচ্ছা ভাই, আপনি তো আমার চোখ খুলে দিচ্ছেন। ঠিক আছে তাহলে যা, কষ্ট পাইছি কিন্তু একটু। জি, দাঁত দেশ নাই ভাই, ভুল দেখেছি, আবার সরি চাই। অসুবিধা নেই, তারপর আমি তোর দোকানে যাব, ভালো মন্দ খাবো। কিছুই বুঝতে পারতেছি না, এতক্ষণ ধরে জায়গায় বসে রাখছেন কিসের জন্য? বাগিনা, এই যে কলার ছড়িটা পুরাটা তুমি একা খাইতে পারবা না। এই এই বাইকটা কি গরু নাকি? হ্যাঁ, এত বড় একটা কলার ছড়ি একলা খাই সাবার করতে পারবো? দেখছো দেখছো বাইক না, তোমার সামনে তোমার খাবার নিয়ে সন্দেহ করতেছে। কলার ছড়ি কি একটাই? আশেপাশে দু একটা নাই? আপাতত একটাই আছে, তুমি একটাই খাও। সামান্য একটা কলার ছড়ি খাওয়া নিয়ে আপনাদের মধ্যে এত ঝগড়া? এত বড় একটা কলার ছড়ি তোমার কাছে সামান্য মনে হলো বাইক না? আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে যান আশেপাশ থেকে দিয়ে একটা কলার ছড়ি নিয়ে আসেন, পাকাপোক্তা হইলেই হইব। বাইক না, এতগুলা কলাকে তুমি একা খাইবা? আশেপাশে কি আর কেউ আছে নাকি খাওয়ার মতো? না, তা অবশ্য নাই। বাগিনা, তুমি বিসমিল্লাহ করে শুরু করো। আমি আমার খাবার চোখে ডাকতে পারি না। খাও। তাইলে আজকে মামার পরে বাইকনের খাবারও বেলকি দেখা যাইব না? আমার মামা বলে খাবার একটা শিল্প, এর মধ্যে ভেলকিবাজির কি আছে? আমার কি জাদুকর মনে হয়? সরি বাইক না, আমি তো ভুলে গেছিলাম তুমি কার বাইক না। কলা ঘোরা তো পাকুয়ে খুব ভালো হইতো, অবশ্যই সমস্যা নাই। আচ্ছা, রুটি নেই? রুটি দিয়ে সেই টেস্ট। হ্যাঁ, রুটি আর কলা একদম অমৃত স্বাদ। খাও, তুমি খাও। মামার মতো বাইক দেওয়া কি মানুষ না দানব? দানব না হইলে কি কেউ এত বড় কলার ছড়ি সবগুলা কলা খায়া সাবার দিতে পারে? আল্লাহই জানে এগুলোর ব্যাটের মধ্যে কি আছে। কিছু ভাবতেছ নাকি? না, কিছু না, তুমি খাও। এটা কোনো ব্যাপার? এটা দেখছো সব ফ্রেশ করে লইছি। কিরে ডলি, কেমন আছোস? ভালো আছি। মা কেমন আছে? আরে আম্মা তো ভালো আছে, জানোস আম্মা তো সবসময় খালি তোর কথা কয়। মারে খুব দেখতে ইচ্ছা করতেছে রে, কিন্তু কি করব বল, আমার হয়েছে যত জ্বালা ওই পেটুক স্বামীরে নিয়ে। সারাদিন নানান পদে রান্না বান্না করতে করতে আমার জীবনটা শেষ। শোন, রান্না বান্না করে তোরা জীবন নষ্ট করতে হবো না। তুই এক কাজ কর,
দুলাভাইরে নিয়ে আমাদের বাড়িতে এসে পড়। না মানে দুলাভাই তো এমনিতে একটু ভালো মন্দ খাইতে পছন্দ করে, তুই তারে বাড়িতে নিয়ে আসলে আমি বা নিজে হাতে রান্না করে খাওয়াবো। তুই রান্না করবি? তুই আবার রান্না শিখলি কবে থেকে? আম্মার কাছ থেকে একটু একটু শিখতেছি, এখনো পুরোপুরি শেখা শেষ করতে পারি নাই, তবে অল্প দিনের মধ্যে সব শিখে ফেলাম। আমার মতো পেটুক জামাই যদি তোর কপালে জোটে তাহলে কিন্তু আমার মতো তোর জীবনটাই শেষ। হ্যাঁ, তোমার মাইয়া এই যে মা আইসে নে, মার সাথে কথা কও, আমার কাজ আছে। দে নাও কথা কও, এখন তো তোমার কথা শেষ হইব না। হ্যালো, হ্যাঁ মা। কেমন আছিস রে মা? আমি ভালোই আছি, তোমার শরীরটা কেমন? ওই মাঝে মধ্যে প্রেশারটা বাইরে যায় আর কি। তোর কণ্ঠটা জানি কেমন লাগতেছে মা, তুই ভালো নাই? না না কিছু না, ওই এমনি আর কি। শোন, মারা দূরে থাকলো সন্তানের দুঃখ কষ্ট টের পায়। জামাই কিছু কইছে? তোমাকে জামাইয়ের নানান পদে রান্না করতে করতে আমার জীবনটা তো অলরেডি শেষ, তার মধ্যে আরেক আপদ বাড়িতে এসে জুড়ছে। ওই যে ওই ভাগনা আর মামা মিলা খাওয়ানোর কম্পিটিশন লাগাই দিছে। কস কি আর কমো মা, আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা মা, একটু মানায় এনে। আর শোন, কবে আবি বাড়ি? তাড়াতাড়ি চলে আয়। আসবো মা, আসবো, একটু ফ্রি হয়ে নেই, তারপরে ঠিকই আসবো নি। আচ্ছা 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 ঠিক আছে, ভালো থেকো। না কই যাস? আরে মামা, তুমি এরকম নায়কের মতো সেজে গুজে কই যেতেছো? আর কইস না, ওই আমাদের এলাকার বুঝছস, নাম হইলো মিন্টু। মিন্টু ও বিদেশে দীর্ঘদিন থেকে আইছে, ও দাওয়াত দিছে, দাওয়াত খেতে যেতেছি। তাই নাকি মামা? তোমার দাওয়াত দিছে? তার মানেই তো ভালো মন্দ রান্না করছে, তাই না মামা? ফাজিল, বিদেশ থেকে আইছে, তাও আবার মিডল ইস্ট না, সৌদি আরব, কুয়েত, কাতার যেতেছে, তেলের উপর বাসে, টেকাই টেকা। ওই দেশ থেকে আইছে, কাছে বহুত টাকা না, ও ভালো মন্দ খাওয়াইব না, কচু কিছু খাওয়াইবো। ফাজিল মামা, আমি তো তোমার ভাই না, সেই হিসেবে তো তোমার সাথে আমি দাওয়াত খাইতে যেতেই পারি, তাই না মামা? আই ফাজিল, তোর দাওয়াত দিছে, তুই যাবি কে? দাওয়াত দিলে তাহলে একটা কথা ছিল। তুমি আমার আপন মামা, আর মামার সাথে তো ভাগিনা ফ্রি। না না না, মান সম্মানের ব্যাপার আছে না, ইচ্ছা থাকলেও উপায় নাই, বুঝছ না? আমি সাথে গেলে মামার ভাগে যদি কম পড়ে, সেজন্যই মামা আমারে নিতে চায় না। ভাগনা তো দিন দিন খাওয়ার প্রতি প্রচন্ড লোভ বাড়তেছে। ও কি আমার মতো খাদক হইতে চাইতেছে নাকি? ওর যে ফিগার, ও খাবে কেমন করে? মামা, তুমি কি কিছু চিন্তা করতেছো? না না, কোনো কিছু চিন্তা করি নাই, অসুবিধা নাই। আমি তোর মামিরে ফোন করে দিব রে, ভালো মন্দ জন্য রান্ধে, তুই বাড়িতে খাই নিস। মামা, মামের শুধু শুধু কষ্ট করানোর কি দরকার? আর বাড়ির খাবার আর দাওয়াতের খাবার কে খায় নাকি? হ্যাঁ, মাছের মতো খালি ফটফট ফটফট বনবন বনবন করিস না তো। যা 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 যা, বাড়ি যা। শেষ পর্যন্ত তোমার এই আপন ভাগনারে সামান্য একটা মাছের সাথে তুলনা করতে পারলাম মামা। তা কি করবো? হ্যাঁ, তুই মাছের লাইনে খালি ফটফট করতেছস, বনবন করতেছস, যতই না করি ততই তুই যাইতে চাইতেছস। আমি তো আশেপাশে শুনতেছি তোর মনের ইচ্ছা কি। শোন, পাখি যেমন পাখি হইতে পারে না, তুই যেটা ইচ্ছা করতেছস সেটা কোনোদিন সম্ভব না। তোর সাইজটা দেখতে হবে, বুঝছ না? ওটা হইতে পারবি না। হুদুদি আমার লগে যাওয়ার কোনো দরকার নেই। যা যা যা, চিপস খা। আরেকটা চিপস দিয়ে দিও, আরেকটা চিপস খা। টাকা দেবো না আমি পরে। এই সব কিছুই কি আমার জন্য আয়োজন করা হয়েছে? ভাইজান, এ আর কি আয়োজন করছি, আরো আছে ইনশাল্লাহ, আপনি খাওয়া শুরু করবেন। আমি একলা খাবো, এটা কেমন দেখা যায়? তোমরা সাথে বসো। ভাইজান, আপনি খাবেন, আমরা পরে বসবো। আম্মা খুব স্বাদ করে রান্না করছে, আমার খুব শখ ছিল ভাইজান আপনার সামনে বসে খাইবেন আপনি। এইটা কি রূপচাঁদা নাকি? জি ভাইজান, রূপচাঁদা। দেখেই বুঝছি। ঠিক আছে, এটা কোনো দেশি না? জি ভাইজান। আম্মা আপনার জন্য খুব টেস্ট করে রান্না করছে। বাবা বাবা, চাষির রান্নার কোনো জুড়ি নাই, কি সুন্দর করে রান্ধে রে ভাই। আল্লাহ, চাষিরা তুমি হাত দরজ করো,
মৃত্যুর আগ পর্যন্ত যেন চাচির রান্না খাওয়া যায়। চাচির রান্না খাইলে মনে হয় যেমন মায়ের হাতের রান্না খাইতেছি গো ভাই। ভাই খাওয়া নিয়ে লজ্জা করি, যা যা মন চায় আপনার সব খান। বাবা রে, খাওয়া নিয়ে লজ্জা করে হলো বোকারা। আল্লাহ এই যে পেটটা দিছে, লিগুরটা তো মজার মজার খাবার খেতে পারি, এই যে জিব্বাটা দিছে, স্বাদটা দিছে, আহা হাজার শুকরিয়া তোমার আল্লাহ, নিয়ামত দিছ। জি এত আয়োজন না কইরা তুমি মনে করো যে আজটা খাসি যদি মনে করেন যে আনতা তাহলে ভালো তো আর কি বলতো না। ভাইজান ভুল হয়ে গেছে ভাইজান, এরপরে দাওয়াত করে ভাইজান আপনি আস্ত খাসি না, আস্ত মহিষ খাওয়া। রিজিকের মালিক আল্লাহ, তোর ঘরে যদি মহিষের তৌফিক থাকে, মহিষ খাওয়ার যদি আমার কপালে লিখা লাগে, আবার ওটাই খাবো, খাবো না কেন? হায় হায়, এ কি মানুষ না অন্য কিছু রে ভাই? এভাবে কি কেউ খাইতে পারে? ছোট্ট একটা পেটের মধ্যে এত খাবার যায় কই? কি রাক্ষস ঢুকছে নাকি পেটে? কি চিন্তা করছ রে ভাই? আরো আসেনি কিছু নিয়ে আয় না। কেন ভাই, পেট ভরে নাই? ভরছে, আরো মনে বহুত সাইড বাকি আছে। আচ্ছা ঠিক আছে ভাইজান, দেখতেছি কি আছে। রান্না চাউছে রে ভাই, জমের মানে শাশু যা রান্না করে না, আল্লাহ শাশুরে খাদ্য করো। ও রান্নাতে মজা আছে, সেইটা তো খাওয়া দেখে বুঝতে পারতেছি। কই রে ভাই, আসে না যাও আদি শেষ তো। হ্যাঁ ভাইজান, মা রান্না সরাই দিচ্ছি, হয়ে সারছে প্রায়। আপনি ধীরে সুস্থ খান, টেনশন নেন। ধীরে সুস্থ মানুষ পায় না, টমেটো নাই? ভাই আজকে আপনার লগে খাবারে নিয়া নতুন একটা বাজি ধরুন। খাবার নিয়ে বাজি ধরবি? তা কি খাবার নিয়ে বাজি ধরবি বলতে কি শুনি। ভাই ওই দিন দেখলাম আপনি একটা কলার ছুরি এই এত বড় হইব পুরাটা 1 লাখ সাবার করে দিচ্ছেন। অতএব আজকে আপনার লগে ওই ধরনের কোনো বাজিতে আমরা যাব না। আজকের বাজির বিষয়বস্তুটা একটু অন্যরকম। এই যে দেখেন তালের রস একদম পিওর সলিড, আরো 2 বোতল আছে। এই 3 বোতল তালের রস যদি আপনি এক বসায় খাইয়া শেষ করতে পারেন, আপনি যা খাইতে চান তাই আপনার জন্য হাজির হয়ে যাবে। এটা তো গোলা হয়ে গেছে গা। তালের রস তো গোলাই থাকে। তালের রস ক্লিয়ার থাকবে, গোলা হয়ে গেছে মানে এনে একটু ঝামেলা আছে। এখন এটা খাইয়া আমার যদি মাথা মোটা ঘোরা শুরু করে তখন দেখছো ভাই এটা কলো কি আপনার সামনে ওরে শুয়ে আমি কসম কাটতাছি, আমরা পালায় যাওয়ার লোক না। আমরা কি পালায় যাওয়ার লোক? আচ্ছা শোন, বাজি ধরতে আইসো যেহেতু, যদি আমি এই 3 বোতল 2 লিটারের বোতল একটা, 3 বোতল মানে 6 লিটার তালের রস খাইয়া ফেলতে পারি, তাইলে আমারে আস্ত একটা খাসি খাওয়াবি? ভাই এটা কোন ধরনের কথাবার্তা কইলেন? আজ তো খাসি, এটা ভাই একটু বেশি হয়ে যেতেছে। আমরা এত টাকা কই পাবো? বাজি ধরতে আইসোস, এখন কোস টাকা কই পাবি? বাবা টাকা কই পাবি সেটা জানি না তো আমার লাভ নাই। বাজি ইজ বাজি, খাইতে পারবি কিনা এটা কো। আচ্ছা আচ্ছা ভাই আমি রাজি, আপনি খান। রাজি? ভালো করে বুঝা দেখ, খাসি কিন্তু খাইতে হইব, 10,000 টাকার উপরে কিন্তু দাম, বুঝা দেখ, ভালো করে চিন্তা কর খাওয়াইতে পারবি কিনা। আচ্ছা ঠিক আছে জান ভাই, রাজি আমি আছি না, চিন্তার কোনো কারণ না 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 না, টাকাটা বাইর করে সামনে রাখ। আমি টোটাল খামো, খাইয়া এরপরে ওই টাকা লয়ে আমি যাবো। বাইর কর, দে বোতল দে।
টাকা বাইর কর, সামনে রাখ, এরপরে খাওয়া শুরু করবো। আরে দে, গণন লাগবো না। কত আছে নে? কইরা দেখেন আপনি। গণা লাগবো না, কত আছে ক। 5000 আছে। 5000 টাকাতে খাসি পাওয়া যায়? বেটার টার্কি মুরগির দামই তো 5000 টাকা। আরো 5000 রাখ, 10000। আপনি টেনশন করেন না, আমি আছি। হ্যাঁ ধরেন, এটা ধরেন, আপনি শুরু করেন, ধরেন। রাখলাম টাকা, পরে শুরু। হ্যাঁ শুরু করেন। এই আরেকটা, এই আরেকটা, এটা রাখ। আরেক বোতল। চিন্তা করছিলাম যে 600 টাকা তো তালের রসাই না বাইরের লাগে বাপ ধরে হের কাছ থেকে কিছু টাকা বাজি ধরে যেত, এতে শেষ করে বল, এতে শেষ করে বলাইলো। কি খাইছিস? মা ভাই, ওই গরমটা বেশি পড়ছে তো, তাই মনে হয়। এই দেখেন, আমি তো খাই নিয়েছি। টাকাটা কই? ভাই দিছি দিছি। আচ্ছা ঠিক আছে, যা। হ্যাঁ কি ভাই কি বাড়ি যাবেন? না ভাই, তোরা যদি কি খাওয়াবি করছিলি? খাওয়াইছি তো, বাজির টাকা দিছি তো ভাই। না করছিলি খাসি খাওয়াবি। খাসি কই? খাসি খাওয়াবো, খাওয়াবো ভাই, খাসি খেয়ে। আচ্ছা ভাই চল, আমি খাসি সাইডে তখন যাইবো না, ঝামেলা আছে। বাইরে বাইরে বাড়ি দিয়ে আহি ভাই, চলেন চলেন, আসেন আসেন, আপনি বাড়ি দিয়ে আহি। কোথায় বাড়িতে যাই, বাড়িতে যাই, আসেন। বাড়ি পাহাড় থেকে নামতে পারবো? পারবেন পারবেন, আপনার ভাই আছে না? ভাবরে মামা, হ্যাঁ সাবধানে। মামা, ও মামা, মামা, এদিকে এদিকে ধর। এই যে এইদিকে এইদিকে। কে গো তুমি? কে গো তুমি সুন্দরী? তোমার স্ত্রী নদী। স্ত্রী? না, স্ত্রী তো করা জামা। আমার সব জামা স্ত্রী করে। আমার স্ত্রী আলমারিতে রেখে দিস। ভাইগনা দেখলি তো তোর মামার কি অবস্থা, এখন কি করণ যায়? মামার মাথায় এক বালতি পানি ঢালতে হইব, না তো ঠিক হইব না। পানি তো এখন নাই, বাড়ি ছাড়া কোনো ব্যবস্থা করার উপায় নেই। বাসায় নিয়ে যা করতে হইব। এই যে চলো, অনেক হচ্ছে, উঠো। আচ্ছা সুন্দরী, আমার কি হয়েছে? এতদিন জানতাম তুমি একটা ভোজন রসিক, এখন তো দেখি তার সাথে নেশা করো। শেষ পর্যন্ত তুমি নেশা করলা? নেশা? না, আমি তো নেশা করি নাই। নেশা না করলে কেউ নিজের বোরে চিনতে পারে না। মামি, মামার মাথার নাট বল্টু সব ঢিলাই গেছে, মামুন কোনো কিছুই চিনতেছে না। এ শালা কে? হাই ভাগনা। আচ্ছা ওই শালারা কই? ওই যে ওই দুই শালা কই? আমার খাসি কই? আমার খাসি কই? খাসি? কিসের কিসের খাসি? মামি, মামাই তো নেশা কইরা খাসি খুঁজতেছে। মামা, তোমার কি
চিত্রি ভ্রম ধরছে। এই শালা বাজি ধরে 3 বদল মোটা তালের রস খাইছি। আমার কইছে খাইলে আর এত বড় একটা খাসি দিব আমি খাবো কইছে ল। ওরে পেটুক রে, তালের রস খাইলে তোমার আস্ত একটা খাসি দিব, সেই লোভে পড়ে তুমি তালের রস খাইলা? তার মানে তালই খাইছো তুমি? তুমি জানতা না তালের রস অতিরিক্ত খাইলে কি হয়? নেশা ধরে তুমি জানতা না? এই শিরে ওই দুই শালা কই আমার। এই ভাইগা ধর ধর ধর, চল বাড়িতে নিয়ে চল। উঠো। কে গো তুমি সুন্দরী? মামা ওঠো। ও কে গো? বুঝামুনি কে? তুমি তেঁতুল পানি খাওয়া মনের মধ্যে সুবাই রাখো। তুমি কে? এ শালা কে? নেশা করো না? আমি কে গো তুমি সুন্দরী? চুপ করো তো, মানুষের শুনে আসলে এ শালা কে? আরে মামা আমি শালা না। কে গো তুমি সুন্দরী? শ্বশুর বাড়িতে জিনিস নিয়ে যেতেছি, কয়টা জামাই এরকম খাসি আর বড় মাছ নিয়ে যায়? হ্যাঁ না তুমি নাও। এত বড় একটা শিয়াল যদি আপনারে ধইরা মনে করেন বারবিকিউ কইরা দেই, রান টাটা ভাইজা ভাই খাইবেন দুলা ভাই, কেমন হবে কোন তো? ও মনে হচ্ছে তো আপনি ফ্যানের ব্যবস্থা করেন, ফ্যান ফ্যান ফ্যান। আচ্ছা